আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই কোয়েল পাখিগুলিকে নিয়ে। তো অনেক পছন্দের একটি পাখি হলো আমার এই কোয়েল পাখি। এবং এই পছন্দটা শুরু হয়েছে আমার ভিডিও দেখার পরে। কারণ অনেকদিন আগে থেকেই আমি ভিডিও দেখতাম এবং তারপরে থেকেই আমার এই কোয়েল পাখি খুবই পছন্দ ছিল। খুবই পছন্দের একটি প্রাণী ছিল। যার কারণে আমি এই কোয়েল পাখিকে অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি এবং ওটি রয়েছে মেল কোয়েল পাখি, এটি রয়েছে ফিমেল কোয়েল পাখি। আর এই ফিমেল কোয়েল পাখিটি আমার রানিং ডিম দেয়া কোয়েল পাখি। আর আমি ভাবতেও পারিনি যে কোয়েল পাখি এত পরিমাণে ডিম পাড়ে, এত পরিমাণে ডিম দেয় এবং এত কম বয়স থেকে ডিম দেয়। আমার এই কোয়েল পাখিটি ডিমে আসতে সময় লেগেছে মাত্র ৪৫ থেকে ৫০ দিন, মানে ২ মাস হতেও দেয়নি আমার কোয়েল পাখি ডিমে চলে এসছে। আর এই কোয়েল পাখি আমি আপনাদেরকে সামনে থেকে দেখাই। আমার এটি হলো মেল কোয়েল পাখি। আর মেল কোয়েল পাখি চেনার উপায় কি, মেল কোয়েল পাখির এইখানে কোনো ছিট থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন এই সামনে গলার এই জায়গাটায় কোনো ছিট দাগ নেই। আর প্রচুর পরিমাণে চঞ্চল এই পাখিগুলি হয়, প্রচুর পরিমাণে চঞ্চল হয় এই পাখিগুলি। আর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফিমেল কোয়েল পাখিটি। আমি এটিকে আমার জায়গায় ছেড়ে দিয়ে আসি, মানে আমাদের এই খাঁচাতে ছেড়ে দিয়ে আসি এবং নতুন যে ফিমেল কোয়েল পাখি আছে ওটিকে দেখায়। তো ফিমেল কোয়েল পাখি চেনার উপায় হলো, ফিমেল কোয়েল পাখির এই জায়গাতে ছিট দাগ রয়েছে এবং যেটি মেল কোয়েল পাখির হয় না সাধারণত। কিন্তু বিষয়টা হচ্ছে হোয়াইট কোয়েল পাখি নিয়ে। সাদা কোয়েল পাখি চিনব কী করে সেটা এখনও পর্যন্ত আমি জানতে পারিনি। তো এই পাখিটিকেও আমি ছেড়ে দিচ্ছি। আর আমার ডিম দেয়া পাখি, আমি আপনাদেরকে ডিম দেখাচ্ছি। আমার খাঁচাতে এখনও ডিম পড়ে রয়েছে। খাঁচাতে বলতে আমি লিটারে পালন করছি, আর মাত্র ২টি তো কোয়েল পাখি রয়েছে। তো তার জন্য আমি অত কিছু ব্যবস্থা করিনি, এই মুরগির পাশেই রেখেছি। তো কোয়েল পাখি খুবই চঞ্চল প্রাকৃতির একটি পাখি হয়, যেটি সত্যি প্রচুর পরিমাণে চঞ্চল হয়ে থাকে। এক জায়গাতে দাঁড়িয়ে এরা থাকতেই পারে না, এরকম মনে হয়। তো এই কোয়েল পাখির ডিম দেখতে পাচ্ছ, এটি হলো কোয়েল পাখির ডিম। আমি হাতে নিয়ে ১ মিনিট আপনাদেরকে দেখাচ্ছি। তো কত ছোট একটি ডিম, এই ছোট্ট ডিমের ভিতর থেকে বাচ্চা বার হয়ে আবার এত বড় কোয়েল পাখি হতে পারে। মানে ভাবতেও অবাক লাগে কি এত ছোট ডিমের ভিতর থেকেও বাচ্চা বার হয়। তো সাধারণত কোয়েল পাখি নিজের ডিমে নিজে তা দিয়ে বাচ্চা ফোটায় না। তো কোয়েল পাখির ডিম অন্য কোনো প্রসেসিং করেই বাচ্চা নিয়ে আসতে হয়। তো আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই ডিম থেকে বাচ্চা ফোটানোর। তো পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এই পাখিগুলি। তো আপনারা কি এর আগে কখনো কোয়েল পাখি দেখেছেন, এবং দেখে থাকলে কোথায় দেখেছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার কোয়েল পাখির ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকের চ্যানেলটিকে ফলো করে নিন। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।